বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে আমরা এই যে অ্যাপ থেকে এই জিনিসটা রেন্ডার করতেছি, তাই না? এখন আমি অ্যাপের মধ্যে যদি প্রথমে এটাকে আমি আনকমেন্ট করে দিলাম, এই যে এইচ1 লিখছি রিফার, এই যে রিফারটা দেখা যাচ্ছে। আর দুইটা কম্পোনেন্ট, বাটন কম্পোনেন্ট নিচ্ছে। এই বাটন কিন্তু বানানো একটাই, কিন্তু আমি দুইবার বসাইছি, এই জন্য দুইটা বাটন আসছে। একটা লিখছে এই যে ক্রস পাস করছি টেক্সট মি, এই জন্য ক্লিক মি আসছে। আর একটা ক্রস পাস করছি রিড মোড, এই জন্য রিড মোড আসছে। একটাতে কালার দিছি পার্পল, এই জন্য পার্পল হচ্ছে। এটাতে কালার দিছি গ্রিন, এই জন্য গ্রিন হচ্ছে। আর এই দুইটা কালার, এই যে টিকটা এখান থেকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? মানে এই সব মিলে এটা দেখাচ্ছে, মানে আলাদা আলাদা দেখাচ্ছে। আর আমি যে 4-5টা তৈরি করি, খালি এইগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে, তাহলে ওই অনুযায়ী এটা চেঞ্জ হবে। তাহলে এখন মূলত এরা দুইজনই মাদার, মাদার কে এদের? এদের মাদার হচ্ছে অ্যাপ। কারণ অ্যাপের মধ্যে এই প্যারেন্ট দুজন আছে, চাইল্ড দুজন আছে, এই যে বাটন কম্পোনেন্ট, তাই না? এখন এই বাটন কম্পোনেন্টের মধ্যে আমরা কিন্তু স্টেট ম্যানেজ করছি কিভাবে? এই যে এই যে স্টেট ডিফাইন করছে, এই যে স্টেট। স্টেটের কাজ কি? যখন আমরা কোনো কিছু একটা পরিবর্তন ঘটাতে চাবো, ধরো আমি একটা কিছু ক্লিক করব বা একটা হোভার করব, কিছু একটা ঘটবে, এই ডাটাটা পরিবর্তন করাইতে হলে আমাদেরকে রিয়াক্টকে রিরেন্ডার করাইতে হবে। মানে কিছু একটা ঘটায় যাতে এই ফাংশনটা কি, এই যে বাটনটা যাতে আবার রেন্ডার হয়। এইটা করলেই কি হবে? তাহলে এই যে পরেরটা আপডেট ডাটা নিয়ে আবার এটা চেঞ্জ হয়ে যাবে একে একাই। তাহলে এই রিরেন্ডার যে করাবো, এটা করে হচ্ছে স্টেট, ঠিক আছে? তো স্টেটের মধ্যে আমরা প্রথমে ভ্যালু নেই, সেট ভ্যালু নেই। এটা আমরা বিগত দুইটা ক্লাসে দেখছি, বিগত দুইটা ক্লাসে কিভাবে স্টেট ডিফাইন করে। তো স্টেটের মধ্যে একটা থাকে ভ্যালু, একটা থাকে সেট ভ্যালু, মানে ওই ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য। তো এই ভ্যালুটার ইনিশিয়াল মান কি হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা কি হলো, এই যে ভ্যালুটা, এই মানটা আমরা এই যে বাটনের পাশে লিখে দিচ্ছি, এই যে এইটা। তার মানে এটা কিন্তু আমার প্রপস থেকে আসতেছে না, এটা আসতেছে আমার এই ভিতরের স্টেট থেকে। যদিও আমি এখানে পাস করছি, কিন্তু এখান থেকে আমি নিচ্ছি না, বুঝতে পারছো? নিচ্ছি না, নিলে তো এটা 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 কালার হয়ে থাকতো, দেখছো? এটা একটু ড্যাম হয়ে আছে। তার মানে এটা কিন্তু নিচ্ছি না, আমরা নিচ্ছি এই স্টেট থেকে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা বসাই দিলাম, তার মানে এই অ্যারোটা আসতেছে এই স্টেট থেকে। আচ্ছা, গেল। তো এখন আমি অন ক্লিকে, বাটনের অন ক্লিকে কি করলাম, একটা ফাংশন রান করে দিলাম। এই যে যখন চাপ দিব এই ফাংশনটা, সে কি করবে, এই সেট ভ্যালু কল করে দিবে, এই যে নতুন ভ্যালু দিয়ে। তাহলে হবে কি, সেট ভ্যালু যখন কল করবে, এই মানটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এবং রিয়াক্ট এই সেট ভ্যালু দিলেই বুঝতে পারে যে এখন আমাকে রিরেন্ডার করতে হবে। এখন সেট ভ্যালুতে আছে ডান, এই জন্য এই ভ্যালুটা তখন যখন রিরেন্ডার হয়ে আসবে, এই ভ্যালুটা হয়ে যাবে ডান। এই যে ডান হলো। এটা আবার ক্লিক করলে এটা কিন্তু আলাদা। দেখো এখানে দুইটা বসাইছি, মানে এইটা এর ভিতরেরটা একবার ইউজ করতেছে, এটাকে একবার ইউজ করতেছে, এইটা আবার আরেকটা, এইটা ইউজ করতেছে, মানে দুইটা দুই জিনিস। রিয়াক্টের যদিও আমি, কিন্তু রিয়াক্ট ভিতর দিয়ে এটা কি করে ফেলছে, দুইটা কম্পোনেন্ট কিন্তু বানাই ফেলছে মনে মনে। তার মানে আমরা একবারই লিখবো আমাদের সুবিধার্থে, কিন্তু যখন চেঞ্জ করে দুইটা লিখলাম বা তিনটা লিখলাম, চারটা লিখলাম, রিয়াক্ট এগুলোকে আলাদা আলাদা ম্যানেজ করবে। যেমন আমি তোকে একটা এক্সাম্পল দিই, এইটা ডান হওয়ার কারণে কিন্তু এইটা চেঞ্জ হয় নাই, দেখছো? দুটোই কিন্তু বাটন কোম্পানিটি, কিন্তু এইটার ভিতরেরটা এর ভিতরে চেঞ্জ হয়েছে, আবার এইটার ভিতরেরটা এইটার ভিতরে চেঞ্জ হয়েছে। এটাকেই রিয়াক্টিভ বলে। মানে রিয়াক্ট করে কি, যার যার স্টেট কে তার তার মতো ম্যানেজ করে। মানে এ রিরেন্ডার হইলে এ ভিতর দিয়ে রিরেন্ডার হবে, এ ঠিকই থাকবে, ঠিক আছে? আবার এর ভিতর দিয়ে ক্লিক করলে এ রিরেন্ডার হবে, কিন্তু এ ঠিকই থাকবে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে তাহলে স্টেট দিয়ে আমরা কি করতে পারি, কোন একটা ডাটা পরিবর্তন ঘটাতে পারি। এটা আমরা দেখলাম যে আমরা কোন একটা ডাটা যদি ক্লিক করি বা কিছু রিড করি বা কিছু একটা করলাম, তাহলে আলাদা আলাদা ভাবে তার মধ্যে চেঞ্জ হবে। এখন খেয়াল করে দেখো, এই ডান ডাটাটা, এটা কিন্তু আছে যার যার কম্পোনেন্টের ভিতরে আছে, দেখছো? দেখো এই যে এই বাটনের মধ্যে আমরা যখন এখানে দুইটা বানাইলাম, তাহলে তো এটা রিয়াক্টের কাছে এখন দুইটা হয়ে গেছে। এখন এই বাটনটা যদি আমি একবার ঢুকি, তাহলে ক্লিক মি পার্পেল, আর এটা দিয়ে রিয়াক্ট একটা কম্পোনেন্ট বানাই ফেললো, এই যে এটা। তো এর ভিতরে একটা স্টেট আছে, এই যে স্টেট। তাহলে রিয়াক্টের কাছে এটা একটা সেপারেট স্টেট। আবার এইটা, আবার যখন রিড মোর গ্রিন দিয়ে এডি দিলাম, তখন রিয়াক্ট আরেকটা তৈরি করলো এইটাই, তখন কিন্তু এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা রিয়াক্টের কাছে আরেকটা স্টেট, মানে এটা আগের স্টেট আর এই স্টেট এক না। মানে রিয়াক্ট এটা 10 বার তুমি দাও, কিন্তু নিজে নিজে রিয়াক্ট 10 বার এটা নিজে নিজে করে নিবে। তার মানে এই ভ্যালুটা চেঞ্জ হলে ওই ভ্যালুটা চেঞ্জ হবে না। আমাদের কাছে মনে হচ্ছে যে এইটা চাপ দিলে মানে এটাও চেঞ্জ হয়ে যাবে, না। মানে যে আমরা আমরা চোখ দিয়ে দেখতেছি যে দুইটাই বাটন কোম্পানি, এটাও বাটন এটাও বাটন। এই জন্য আমরা ভাবতেছি কি, যে এইটাই ক্লিক মারলে তো মানে এইটাও ক্লিক করবে, না, এটা হবে না। ওইটা রিয়াক্টের কাছে আলাদা হয়ে গেছে, ঠিক আছে? তার মানে মোট কথা, এই প্যারেন্টের মধ্যে যে চাইল্ড গুলো থাকবে,
এই চাইল্ড গুলা নিজে নিজেই আলাদা, ঠিক আছে? এদের ভিতরের ডাটা কখনো এর বাইরে আসবে না, এর ডাটা এর কাছে যাবে না, এর ডাটা এর মধ্যে আসবে না। যেমন আমি একটা মানে যদি একভাবে ম্যানেজ করছি এই জন্য আর কি। আচ্ছা, এটা গেল। তাহলে এখন ধরো কোনো কারণে যদি এমন তো লাগতেই পারে যে এই ধরো কোনো কারণে এইটা ক্লিক করলে এইটা চেঞ্জ হবে, ধরো এরকম একটা কিছু করবা, মানে এই বাটন ক্লিক করলে এই বাটনে এফেক্ট করবে। এটা কোন সময় লাগে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা সেলসিয়াস স্কেল কনভার্টার দেয়, আমি দেখাচ্ছি দেখো। ধরো একটা মিটার টু বাংলা মিটার টু ফিট কনভার্টার, ধরো এরকম একটা সফটওয়্যার আছে। ধরো দেখো এই দেখ, খেয়াল করো, এটা আবার বেশি কমপ্লেক্স। এটা না, এটা না, সহজ একটা নিয়ে দাঁড়াও, মিটার টু সেন্টিমিটার নেই, ক্যালকুলেটর। আচ্ছা এই দেখো, এই দেখো, এই জিনিসটা দেখছো, দুইটা আছে না? তাহলে দেখো এই দুইটা কিন্তু রিয়েক্টর কাছে একই কম্পোনেন্ট, ঠিক যেমন আমাদের বাটন, দেখো দুইটা একই। তাহলে বানানোর সময় কিন্তু দুইটা একই, একবারই বানিয়েছে, দেখছো? ওই খালি এটাও একটা ইনপুট ফিল্ড, সামনে ফর্ম দিছে, লাস্টে মিটার, এটাও একটা ইনপুট ফিল্ড, সামনে খালি টু দিছে, এনে সেন্টিমিটার। তাহলে আমরা প্রক্স আকারে এই দুইটা ইনপুট ফিল্ড বানাবো, একটাই যেরকম ইনপুট কম্পোনেন্ট একটা বানাবো। তারপর কি করব, এখানে কল করার সময় দুইটা প্রক্স পাঠাই দিব। কি প্রক্স? একটা ধরে টেক্সট দিলাম ফ্রম, ফ্রন্ট টেক্সট ফ্রম, তারপর বিহাইন্ড টেক্সট দিলাম ধরো কি মিটার, এভাবে চেঞ্জ করে দিলাম। দিয়ে দুইটা কম্পোনেন্ট যখন এখানে দিয়ে দিব তখন কিন্তু একটা ফর্মই দুইটা হয়ে যাবে, দেখছো? কিন্তু এখানে খেয়াল করো, যার যার স্টেট তার তার মধ্যে থাকলে সমস্যা কোথায়? এখানে ক্লিক দিলে এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এটা ক্লিক দিলে এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি বলছি কি, এমন প্রয়োজন থাকতে পারে যে এইটা ক্লিক করলে এইটা চেঞ্জ হবে, আবার এইটা ক্লিক করলে এটা চেঞ্জ হবে। তার একটা এক্সাম্পল কিন্তু এইটা দেখো, আমি এখানে যদি মিটার লিখি 1 মিটার, দেখছি এইটা কত হচ্ছে, 100 সেন্টিমিটার এলো। আবার ধর কোনো কারণে এখানে লিখি 200 সেন্টিমিটার, দেখো এটা আমি কেটে দিচ্ছি, এখানে ধর লিখলাম 200 সেন্টিমিটার, না এটা উল্টা হয় না, না ক্লিয়ার? তাহলে উল্টাই দিলাম, হ্যাঁ, তাহলে সেন্টিমিটার আবার 200 নাম্বার, এই যে দেখা, তাহলে এইটা চেঞ্জ করলে এইটা চেঞ্জ হলো, আবার দেখ এইটা চেঞ্জ করলে ওইটা চেঞ্জ হলো, দেখছো? তার মানে দুইটার সাথে কি একটা সংযোগের মধ্যে আছে না? মানে স্টেটের ব্যাপারটা কি, স্টেটের ব্যাপারটা হচ্ছে এইটা চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে, এইটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা না। মানে আমি যদি যার যার মধ্যে স্টেট দিতাম তাহলে কি হতো, এখানে মান চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এইটার সাথে দেখো এটার একটা সম্পর্ক আছে, যদিও দুইটা আলাদা কম্পোনেন্ট, একটা সম্পর্ক খেয়াল করছো যে এইটা চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে আমরা করতে পারি, আমাদের ক্ষেত্রে একটু অন্যরকম। ধরো এটা ক্লিক করলে এটা চেঞ্জ হবে, বা এটা ক্লিক করলে এটা চেঞ্জ হবে, ধরো এই টাইপের কিছু একটা জিনিস। মানে জিনিসটা কিন্তু একই, মানে আশা করি বুঝতে পারছো। এখন এইটা কিন্তু আমরা এইভাবে করতে পারবো না। এই দেখো, এই যে স্টেটটা এখন যার যার ভিতরে আছে, দেখছো? তাহলে এখন তুমি বলো তো যে কি করলে আমার এইটা ক্লিক করলে এইটা নড়বে। দেখো এরা দুইজন আছে কোথায়, এই জায়গাটায়। তার মানে এর এর যে ক্লিক করব এই জিনিসটা তো আছে এইটার ভিতরে, তাহলে এটা আলাদা। দেখো অন ক্লিকটা কিন্তু এটার ভিতরে, আবার এইটা যখন আছে সেকেন্ডটা, এটাও ভিতরে অন ক্লিকটা। তার মানে আমি কিভাবে এই ডাটাটা এর কাছে পাস করবো, আর এই ডাটাটা কিভাবে এর কাছে পাস করবো, এর কোনো উপায় কি তোমাদের মাথায় আসতেছে বলো তো দেখি? মানে এরা দুইটা কিন্তু সম্পূর্ণ সেপারেট। দেখো এর ভিতরে একটা কাজ হইতেছে, এর ভিতরে একটা কাজ হইতেছে, কিন্তু এর ডাটা কিভাবে এঁকে দিব আর এর ডাটা কিভাবে এঁকে দিব, এটা কি মানে তোমাদের মাথায় আসে কিনা একটু দেখি। মানে জাস্ট করে একটু ট্রাই করো যে কোন রকম ওয়ে আছে কিনা, মানে কোডিং এর ভাষায় না, মানে বাস্তবে কি করলে এটা হইতে পারে, এটা মানে বলো গেলে। মানে এখান থেকে ডাটাটা বের করে দিতে হবে, বুঝো? মানে এই একটা কিছু ঘটছে, এই চেঞ্জটা আবার একে বলে দিতে হবে, এই এটা কিন্তু চেঞ্জ হয়েছে, তুই এটা চেঞ্জ কর। আবার ওখানে জন্য কোনো একটা চেঞ্জ হয়েছে, এটা আবার বলে দিতে হবে, এই তোর কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ কর। And দেখো এই কাজটা আমরা কেন করতে পারছি না, এটাকে তোমাকে বুঝতে হবে। দেখো এই কাজটা করতে পারছিস না কেন? কারণ হচ্ছে এই স্টেট গুলা, মানে আমরা যে ডাটাটা চেঞ্জ করবো, যে ক্লিক করলে ডান হবে, এই ডানের যে স্টেট, এই যে ভ্যালু, এখান থেকে তো এই ভ্যালুটা আসতেছে, তাই না? এই ভ্যালুটা যার যার ভিতরে আছে, যে যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের ভিতরে আছে, এই জন্য আমরা পারতেছি না। কিন্তু খেয়াল করো, যদি আমরা এই ভ্যালুটাকে, স্টেটটাকে এক স্টেপ উপরে নিয়ে যাই,
আচ্ছা বলতো এই বাটনের এক স্টেপ উপরে কে? হ্যাঁ, মানে এই যে বাটন যে দুইটা দেখাচ্ছে, এরা কার ভিতরে আছে? সেই এর চেয়ে উপরে না, এক ধাপ উপরে না। দেখো সবার উপরে কি ইন্ডেক্স, ইন্ডেক্স কল করতেছে অ্যাপ কে, তাহলে ইন্ডেক্স এর পরে আছে কি অ্যাপ, তাহলে অ্যাপের ভিতরে আছে দুইটা বাটন, বুঝতে পারছো? তাহলে তিনটা ধাপ, ইন্ডেক্স এর মধ্যে অ্যাপ, অ্যাপের মধ্যে বাটন। এখন যেহেতু আমরা এই বাটনের ভিতরের ডাটাটাকে পাশাপাশি পাস করতে পারতেছি না, তাহলে আমাদের দেখো একটা কাজ করলে এই কাজটা সম্ভব হয় কিভাবে? এই যে ভিতরের যে স্টেটটা, এটাকে যদি এক ধাপ উপরে পাঠিয়ে দিতাম, কোথায়? এই যে অ্যাপের এখানে, এই দেখো, দেখছো এখানে, এইখানে যদি পাঠিয়ে দিতাম, এখানে কিন্তু এমন কোনো স্টেট নাই, দেখছো? কিন্তু এখানে পাঠিয়ে দিলে একটা সুবিধা হতো, কি সুবিধা বলতো? ওই যে ভ্যালুটা, সেইটাকে আমরা এইখানে এই দুইটার মধ্যে পাস করে দিতে পারতাম এখান থেকে। কারণ আমরা জানি রিয়াক্টের ডাটা কিন্তু একদিকে ঢুকানো যায়, অন্যদিকে ঢুকানো যায় না। মানে তুমি বাটন থেকে ডাটাকে কিছুতেই এবার কিছু আনতে পারবে না, প্যারেন্ট আনতে পারবে না। কারণ দেখো ডাটা কিন্তু শুধু সোজা দিকে যাচ্ছে। এই দেখো আমি অ্যাপ যখন কল করছি, এই যে কল করলাম, এটা কিন্তু অ্যাপ কম্পোনেন্ট, এই যে আমি প্রপস পাস করে দিলাম, তাহলে প্রপসটা এখন ঢুকলো বাটনের মধ্যে, ঢুকে গেল, এই যে ঢুকলো, এই যে রিসিভ করলাম। আবার ধরো বাটনের মধ্যে আরেকটা কিছু আছে, তাহলে এই প্রপসটাকে আবার টাইনে নিয়ে ওটার মধ্যেও কিন্তু প্রপসটাকে ঢুকে দিতে পারবে। তার মানে এই ডাটাকে বারবার নিয়ে নিয়ে পাস করে দিতে পারবে প্রপস এর মধ্যে দিয়ে। এইটা যাবে সামনের দিকে সবসময়, দেখবে প্যারেন্ট, তার থেকে চাইল্ড, তার থেকে চাইল্ড, তার থেকে চাইল্ড, এরকম করে তুমি সারাদিন পাস করতে পারবে, কিন্তু উল্টা দিকে নিতে পারবে না। এটা হচ্ছে রিয়াক্টের একটা বৈশিষ্ট্য। কিন্তু এখন আমার যদি এই বাটন চাপলে এইটা চাপ পরে পড়াইতে হয়, তাহলে অবশ্যই আমাকে স্টেটটাকে এইখানে নিতে হবে। কেন নিতে হবে আমি বলি, এইখানে যদি আমরা নিতে পারি, তাহলে দেখো এ আছে, এই স্টেটের অ্যাক্সেস কিন্তু এই দুজনের কাছেই আছে। কারণ দেখো এই স্টেটের যে মানটা আসবে, ভ্যালুটা, এটা কিন্তু আমরা দুইটার প্রসেসের মধ্যে পাঠা দিতে পারি। এই যে অ্যাডি নামে যে আমি লিখে রাখছি একটা, এটার মধ্যে কিন্তু দুইটাই পাঠিয়ে দিতে পারি। মনে করো এখান থেকে একটা কিছু পরিবর্তন হলো, একেও পাঠিয়ে দিলাম, একেও পাঠিয়ে দিলাম, আবার এখান থেকে আরেকটা কিছু পরিবর্তন হলো, একেও পাঠিয়ে দিলাম, একেও পাঠিয়ে দিলাম। তাইলে কিন্তু আমাদের এই যে এই জিনিসটা হচ্ছে, দেখো এই যে এখানে লিখলে এখানে আসতেছে, এখানে লিখলে এখানে আসতেছে, এটা কিন্তু হচ্ছে। এইটাকে বলে লিফটিং স্টেট আপ, মানে এক ধাপ উপরে তোলা। যখন দেখবা যে চাইল্ডের ভিতরে স্টেটটা আটকে গেছে, মানে ওইটাকে আর পিছনে আনতে পারতেছি না, তখন করবা কি, ওই দুইটা যে জায়গাটায় আছে সেই জায়গাটা স্টেট নিয়ে আসবা। তাইলে হবে কি, ওই স্টেট এই দুজনই পেয়ে যাবে। মানে আমরা যদি উপর থেকে নিচে দেওয়া যায়, কিন্তু নিচ থেকে উপরে দেওয়া যায় না। এই কাজটাকেই বলে রিয়াক্ট জেএসপি লিফটিং স্টেট আপ। ঠিক আছে, মানে এক ধাপ উপরে নেওয়া। তাহলে আমি তাহলে এক ধাপ উপরে নিই, দেখো ধরো আমাদের তাহলে বাটনের মধ্যে স্টেটটা আছে, তাই না? আমি এটাকে টাইনে নিয়ে দেখা যায় এদিকে নিয়ে গেলাম, এদিকে আমি স্টেট রাখবোই না, এর ভিতরে থাকবে না। এই স্টেট এখন ইরর আসবে স্বাভাবিক, কারণ যে এখানে ভ্যালু দিয়ে রাখছি এই জন্য। আচ্ছা এখন আপাতত কেটে দিচ্ছি। আরো কি, এই এই সেট ভ্যালুটা এখন নাই হয়ে গেছে। আচ্ছা এটা কমেন্ট আউট করে দিচ্ছি আপাতত। তুই কেন কমেন্ট আউট দিচ্ছিস? তুই এই যে হ্যাঁ ঠিক আছে, দেখো এখন কিন্তু স্টেট নাই, এই যে আর কাজ করবে না, দেখছো? এখন তাহলে স্টেটটা আমি এক ধাপ উপরে নিয়ে যাবো, এই যে এখানে নিয়ে গেলাম, তাহলে এখানে আমাকে স্টেট ইউজ স্টেট আনতে হবে। স্টেট লিখতে হয় কোথায়? এই যে কম্পোনেন্টের ভিতরে, আবার ভুলে এখানে লিখে দিও না, এই কম্পোনেন্টের ভিতরে লিখতে হয়। এই স্টেট লিখলাম, তাহলে ইউজ স্টেটটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম দিয়ে একটা যে আসে যাবে সাজেশন, এই যে আসে বললাম, কোন এরর দিবে না, কারণ কি ইউজ স্টেট ইজ নট আমি তো ডিফাইন করছি, এই যে আসছে। এক ধাপ উপরে নিলাম, দেখো এখন এদের এই এটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো। দেখো এই যে এক ধাপ উপরে দিলে সুবিধা কি দেখছো, যে এড দিয়ে দিতে পারবো, দুই জায়গায় দিয়ে দিলাম, দেখছো? এই যে অ্যাড ইকুয়াল টু ভ্যালু, আবার ধরো অ্যাড ইকুয়াল টু এই দিয়ে দিলাম, দেখছো? এটা কেন হচ্ছে না, যে জাভাস্ক্রিপ্ট সিম্বল দিতে হবে, এই যে এই যে দেখছো? এই যে আমি কিন্তু দুই জায়গায় পাঠিয়ে দিলাম, দেখো এই মানটাকে কি এমন হচ্ছে কেন, ভ্যালু, এই দেখো এই যে দেখছো? তাহলে এই ভ্যালুটাকে আমি দুই জায়গায় কিন্তু প্রপ সেকেন্ড পাঠিয়ে দিতে পারলাম। তাহলে এক ধাপ উপরে করলে আমার এই সুবিধাটা হচ্ছে, আমি দুইটা চাইল্ডের মধ্যে পাঠিয়ে দিতে পারতেছি। আচ্ছা, কিন্তু এখনো কিন্তু মানে প্রবলেম সলভ হয় নাই, কেন? ওই বাটন তো ক্লিক দেওয়াইতে হবে, তাই না? ক্লিক দিলে না এই ডাটাটা চেঞ্জ হবে। এখন আমরা কিভাবে করবো? আগে তো ছিল এটা ভিতরে, আগে ভিতরে ছিল, এই জন্য আমরা অন ক্লিকে এখানে একটা ফাংশন রান করে দিছি, এই ফাংশনটা এনে ওই মানটাকে চেঞ্জ করে দিত, এটা একবার রিরেন্ডার করতো। তাহলে এখন আমার এই ফাংশনটা তো এখন এই ভিতরেই রয়ে গেছে, তাই না? তার মানে স্টেট কে নিলে হবে না, স্টেট চেঞ্জ করার যে ফাংশনটা, ওইটাকেও বাইরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে শুধু স্টেট নিলে হবে না, স্টেট চেঞ্জের কাজটাও বাইরে নিয়ে যেতে হবে, কারণ এটা এই চেঞ্জটাও তো হবে বাইরে থেকে।
তাহলে তুমি দেখো এই ভিতরে যদি চেঞ্জ হয়, এখানে তো সেট ভ্যালু কারে করবা, সেট ভ্যালু তো এখানে নাই, আমি তো এটাকে বাইরে নিয়ে গেলাম, যেখানে নিয়ে গেলাম, তাহলে ভিতরে কিন্তু কাজ করবে না, তাহলে এটাকে আমার বাইরে নিতে হবে, তাহলে আমি বাইরে নিয়ে গেলাম। এই যে খালি কি করি এটা দেখো, তাইলে হবে, আর কিছু করতে হবে না। এই দেখো জাস্ট খালি বাইরে নিয়ে যাচ্ছে, আর কিছু না, সব অ্যাপের মধ্যে নিয়ে যাচ্ছে। এই যে নিয়ে আসলাম। আচ্ছা, আপাতত এটা ইয়ে করে, যেহেতু এখানে সেট ভ্যালু আছে এই জন্য এটা দিতে পারবো আমি। এই এখন ইরো আসতেছে, এই যে আমি এখানে একটা ভুল করছি, অ্যাডি, ঠিক আছে, একটু এই আবার এই যে এইটা জানি কি হয় মাঝে মাঝে আমার, এই তখন এটা একটা ঝামেলা করছে, কার্সার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এটা দেখি তো এটা কি সমস্যা হয়েছে। ভিএস কোড কার্সার চেঞ্জ, না এটা হয় কি, এটা দিলে যে মাঝে বসানো যায় না, কি একটা প্রবলেম, এই যে পুরি দাঁড়াও, কাইটা আবার আনবে। আচ্ছা, এইখানে একটা ইরর যেতে হয়েছে, ইররটাকে ফিক্স করে নি। মানে এইটা সমস্যাটা হচ্ছে, এইটা একটা বসছে না, তাহলে এইটা বাটন কম্পোনেন্ট শেষ করার দরকার নেই, এটা আমার ফিনিশ করার দরকার নেই, এখানে দিয়ে দিলেই তো হচ্ছে। এই এই যে বাড়ি, এটা শেষ করার দরকার নেই, ব্যাস। দেখ আপাতত ফিক্স করছি। এখন ইরর কোথায়, দেখো তো কোথায় ইরর, ওয়েব প্যাক ওয়ার্নিং অন কম্পাইলেশন ইরর, এই যে এবার ঠিক আছে। চেঞ্জ টেক্সট ইজ নট ডিফাইন্ড, কোথায়, এই যে চেঞ্জ টেক্সট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটাতে কমেন্ট অ্যাড করে দিই, যেহেতু ইউজ করি নেই এই জন্য। কম্পাইলেশন এরর দিচ্ছে, আর কিছু না, ঘাবড়াবার কিছু নেই। চেঞ্জ টেক্সট ডিফাইন, চেঞ্জ টেক্সট ইজ নট ডিফাইন্ড এট বাটন কম্পোনেন্ট। ও আচ্ছা, প্রবলেম তো এইখানে না, প্রবলেম হচ্ছে এইখানে। দেখছো, এখানে পড়ে বুঝতে হবে, চেঞ্জ টেক্সট ইজ নট ডিফাইন্ড ইন এট বাটন কম্পোনেন্ট, মানে এই যে এইটা, এই যে এইটা ঝামেলা করতেছে, যেহেতু এখান থেকে সরাই নিয়ে গেছি, এখন তো অন ক্লিকের আর চেঞ্জ টেক্সট নাই এখানে, এই জন্য এটা বাদ দিয়ে দিতে হবে এখন, এটাই বলতেছে, দিলাম বাদ, যা। এই যে এবার অনেক জ্বালাইলো আর কি। যাই হোক, তাহলে দেখো আমি স্টেটটাকে বাইরে নিয়ে গেলাম এক ধাপ উপরে, ফাংশনটাকেও এক ধাপ উপরে নিয়ে গেলাম, কিন্তু দেখো নাটের গুরু কিন্তু এটা ভিতরে রয়ে গেছে কেন, এই ক্লিকটা তো করাইতে হবে এখান থেকেই, বুঝতে পারছো, ক্লিক কিন্তু এখান থেকেই করাইতে হবে, কারণ কি এইখান থেকে ক্লিক করলেই তো ওই স্টেটটা চেঞ্জ করাইতে হবে, তাই না, এই স্টেটটা বাইরে থেকে চেঞ্জ হবে, তারপরে এই বাইরের ভ্যালুটা আবার ভিতরে ঢুকে দিব, তাহলে আমার দুটার মধ্যে একটা সম্পর্ক হইলো। কিন্তু এইটা এইটা এখন দেখো, এই চেঞ্জ টেক্সট তো এখন চলে আসছে বাইরে, তাহলে এইটা আমি এর ভিতরে কেমনে ঢুকাবো, দেখো সিম্পল, তুমি এই ভ্যালুটাকে যেমন এখানে ভ্যালু আকারে পাঠাই দিলা, সেম ভাবে এই ফাংশনটাকেও এটার ভিতরে প্রপস আকারে পাঠাই দিবা, তাহলে দেখো দুইটার মধ্যেই এই ফাংশনটা চলে আসবে, দেখছো, খেয়াল করছো, এইটা কিন্তু এর মধ্যে প্রপস আকারে পাঠাই দিলেই হচ্ছে, মানে আমরা তো জানি প্রপস আকারে কিন্তু আমরা একটা বাইরে থেকে ভিতরে এটা পাঠাইতে পারি, তাহলে আমরা এই ফাংশনটাকে কিন্তু এখানে পাঠাই দিতে পারি। তাহলে দেখো এই ফাংশনটাই তাহলে আমি একটা পাঠাই দিলাম, ধরো চেঞ্জ, এই যে সমস্যা শুরু করছি, ধরো বিরক্তিকর, চেঞ্জ চেঞ্জ স্টেট নামে একটা লিখলাম, দিয়ে এর মধ্যে ওই যে ব্র্যাকেট দিয়ে ওইটা ফাংশনটা পাঠিয়ে দিলাম, ওই যে চেঞ্জ টেক্সট, এটা ভালো জ্বালাই করলাম, এটা ঠিক না করলে এখন লেগে বিরক্ত করবে এখানে। এই যে চেঞ্জ টেক্সটটা পাঠিয়ে দিলাম, তাহলে এটাকে কপি করি, এখানে বসাই দিই, আর সেম কাজটাই এই এভাবে লিখলে হয় কম্পোনেন্ট, আবার এখানে একটা টান দিয়ে লিখলে হয়, কারণ আমার তো পেটের মধ্যে এখন কিছু নাই, এই জন্য মানে দিলেও হবে না এমনি দিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো এই ফাংশনটাকে কিন্তু আমি পাঠিয়ে দিলাম, দেখছো,
চেঞ্জ স্টেট নামে একটা পপের মধ্যে এই ফাংশনটাকে পাঠিয়ে দিলাম, তাহলে এই ফাংশন কিন্তু এখন এই বাটন কম্পোনেন্টের মধ্যে পাবো, আবার এই ভ্যালুটাকেও কি এর মধ্যে পাঠিয়ে দিলাম, তারপরে এই ভ্যালুটাও এর মধ্যে পাঠিয়ে দিছি, ফাংশনটাকেও পাঠিয়ে দিচ্ছি, মানে কোনটা দিয়ে চেঞ্জ করব ওইটাকেও এর ভিতরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এইটাকে আমি এখানে প্রক্সে ধরতে পারবো, এই চেঞ্জ চেঞ্জ স্টেট নামেই, আবার অ্যাডি নামে, অ্যাডি নামে তো ধরছি অলরেডি, অ্যাডে একটা দেওয়াই আছে, তাহলে এখন এইটা পাবো। এই যে ওরে পুরাটাই প্রবলেম করতেছে এখন, এই তাহলে চেঞ্জ স্টেট ফাংশনটাকে ঢুকিয়ে দিলাম, খেয়াল করছো? বিরক্ত করতেছে না বলো তো? এইটা এই কার্সরটা আসলে কি এটা চেঞ্জ করতে হবে যেভাবে, মানে খুব জ্বালাই দিচ্ছে এটা নিয়ে, মানে কাজ করলে লাস্টে আমি কম্পিউটার ভেঙে দিচ্ছি। মানে এইটা লিখলে পরেরটা রিমুভ হয়ে যায়, বুঝছো, মানে মাঝখানে ঢুকে না। হম চ্যাট জিপিটি একটা আজ করে দেখি পারে কিনা, দেখি পারবে। এই সমস্যা তো আমি একা পড়িনি, অনেকেই পড়ছি। চ্যাট জিপিটির একটা বাগ দেখা দিচ্ছে। ওই দেখো ইনসার্ট চাপ দিতে হবে কিবোর্ডে, আল্লাহ বাঁচাইছে, দেখছো? এই যে ভুলে ইনসার্ট চাপ দিয়ে দিয়েছিলাম, খুবই বিরক্তিকর কিন্তু। আচ্ছা দেখো এই যে এখন আমরা কমফোর্টেবলি চাপ দিতে পারবো, দেখো তাই দেখো স্টেট বাইরে, ফাংশনও বাইরে, কিন্তু ওই চেঞ্জ করা ফাংশনটা, কিন্তু আমি ওই যে প্রক্স আকারে ফাংশনটা পাঠাইছি, দেখছো? তাহলে এটার মধ্যে এখন কিন্তু ফাংশনটা আছে, আর এটার মধ্যে কি আছে, ভ্যালুটা আছে। তাহলে এখন দেখো, তাহলে আমি এইটার ভ্যালু যদি এখানে আগের মতো যে টেক্সটের মধ্যে ভ্যালুটা বসিয়ে দিই, এই, তাহলে দেখো আগের মতো যে পাচ্ছে, আর এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে আমার মনে হয় কোনো একটা ভুল করছে, এই যে ক্লিক মিটা নষ্ট হয়ে গেছে, ক্লিক মি, আর এটা কি রিড মোড ছিল, রিড মোড, এই দেখো সবকিছু আগের মতো, কালার পার্পেল, ওই যে কপি করছি চেঞ্জ হয়ে গেছে, রেড, এটা পার্পেল, এই যে লাল পার্পেল দুটো ঠিক আছে। ইয়া তাহলে এই ভ্যালু অ্যাড, এই ভ্যালুর মধ্যে এই স্টেটটা পাঠাচ্ছি, তাহলে ইনিশিয়াল ভ্যালুটা কি ছিল, এই যে দুইটা আন্ডারস্কোর, এটা ইনিশিয়াল ছিল আর কি। তাহলে এই দুইটা এখন এই অ্যাডির মধ্যে আছে, তাহলে বাটন এর মধ্যে অ্যাডিটা এখানে পাশে লিখে দিলে এই যে আবার আগের মতো হয়ে গেল, দেখছো? এখন দেখো বাটনের অন ক্লিক তোমাকে এখানে লিখতে হবে, তাহলে অন ক্লিক যদি আমি এখন এই যে অন ক্লিক দিয়ে আমি যদি এই ফাংশন, ওই যে ভিতর থেকে পাস করে দিলাম চেঞ্জের যে ফাংশনটা, এটা যদি এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু আমার কাজ শেষ। কারণ দেখো এখন এই বাটনটা যদি আমি ক্লিক দেই, তাহলে এই ফাংশনটা রান হবে, আর এই ফাংশনটা আসছে কোথা থেকে, এইখান থেকে। তার মানে এইখানে যদি অন ক্লিক, কিন্তু এইটা হিট করবে কিন্তু ওইটাতেই যা হিট করবে, ঠিক আছে, উপরেরটাতে হিট করবে অটোমেটিক। তাহলে উপরেরটাতে যখন হিট করবে তখন সেট ভ্যালুর মান কি করবে, ডান করে দিবে। আর ডান করলে আমরা জানি যে যেহেতু সেট ভ্যালু কল করছি, তারপরে এই কম্পোনেন্টটা রিরেন্ডার হবে অ্যাপটা। তাহলে অ্যাপ যদি রিরেন্ডার হয় তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এই যে চেঞ্জ ডান ভ্যালুটা তখন একবার রিরেন্ডার হয়ে এখানে প্রপস আকারে এই ভ্যালুর মধ্যে ওই ডানটা পাঠিয়ে দিবে, এটার মধ্যেও ডান পাঠিয়ে দিবে, তাহলে আমরা এটা আবার তখন এখানে পেয়ে যাবো। তাহলে দেখছো মানে মাদারকে চেঞ্জ করলে কিন্তু প্যারেন্ট চাইল্ড কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা দেখো ওই সমস্যাটার কারণে যার যার ভিতরে স্টেটটা থাকলে হয়তো কি আমরা এইটার আর এটার মধ্যে কমিউনিকেট করতে পারতাম না, মানে এর ডাটা এর কাছে, এর ডাটা এর কাছে দিতে পারতাম না। কিন্তু যে স্টেটটাকে এক ধাপ উপরে উঠানোর কারণে, মানে যে জায়গায় দুইজনই আছে সেই জায়গাটা যদি এক ধাপ উঠাই দিই, তাহলে আমরা এই ফাংশনটাকে এর মধ্যে ঢুকাই দিব, প্রস্তাকারে ভ্যালুটাকেও ঢুকাই দিব। এখন অন ক্লিকে এই ফাংশনটা দিয়ে দিলাম, আর কি করলাম ওই ভ্যালুটাকেও এখানে আমি লিখে দিলাম। এখন দেখো এইটা চেঞ্জ করলেও এটা চেঞ্জ হয়ে যাবে, দেখো দেখছো দুইটা চেঞ্জ হয়ে গেছে।
আর আরো অ্যাডভান্স প্রোগ্রাম তুমি বানাইতে পারো, যে ওরা যেরকম বানাইছে এটাও তোমরা বানাইতে পারো। এটা খুব ইজি। মানে ওই একটা অবজেক্টের মধ্যে ধরো বিভিন্ন ডাটা বানাই দিবা, একটার ক্ষেত্রে দিবে এক ডাটা, ওই আরেকটার ক্ষেত্রে দিবে আরেক ডাটা, ঠিক আছে? এই আর কি বিষয়। তাই দিলে তোমার দুইটা কিন্তু সিঙ্ক হবে সবসময়। মানে এই সিঙ্ক্রোনাইজের যে ফাংশনটা, এটা কিন্তু লিখবা এর মধ্যেই, এই যে এটার মধ্যেই, ঠিক আছে? কিন্তু ওইটাও কিন্তু তুমি পাঠাই দিচ্ছ, এটা চেঞ্জ করারটাও পাঠাই দিচ্ছ, ভ্যালুটাকেও পাঠাই দিচ্ছ। এখন আমি বাটন থেকে অন ক্লিকে এইটা দিয়ে দিলাম, তাহলে এইটা হিট করবে কিন্তু উপরেই। তাহলে এইটাই উপরেরটা হিট করলে সেট ডান হয়ে যাবে, এই ভ্যালুটা চেঞ্জ হবে, এটা রিরেন্ডার হবে। রিরেন্ডার হলে এইটা রিরেন্ডার হবে। মানে আমরা যদি প্যারেন্ট রিরেন্ডার হলে চাইল্ডও রিরেন্ডার হয়, ঠিক আছে? যখনই রিরেন্ডার হবে তখন এই প্রপস এর মধ্যে এই নতুন ভ্যালুটা পাস করে দিবে, সেই ভ্যালুটা আবার রিসিভ করতেছে এ। এখন দেখো এই যে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপিত হলো, এই যে এখন একজনের কোন একটা পরিবর্তনে আরেকজন পরিবর্তন হবে, এই দেখো, এই যে দেখো, যারাই ক্লিক দিই দুজনই পরিবর্তন হবে। তারপরে দুজন দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। আচ্ছা, তাহলে এইটা আমরা কি করছি মনে আছে তো? লিফটিং স্টেট আপ কখন করব? যখন এমন একটা ডাটা যেটা আমাকে দুজনকেই দিতে হবে, তখন ওই ডাটাটা যদি যার যার ভিতরে থাকে তাহলে কিন্তু আমি পিছনে আনতে পারতেছি না। তখন আমি করবো কি, ওই দুইজন কোথায় আছে এটা দেখবা। ওই দুজন আছে তার প্যারেন্টের মধ্যে, ওই প্যারেন্টের মধ্যে সব নিয়ে আসবা। আনার পর ভ্যালুটাকেও প্রসেসরে পাস করে দিবা, এই ফাংশনটাকে প্রসেসরে পাস করে দিবা। তাহলে ওই ভিতর থেকে চেঞ্জ হবে, কিন্তু হিট করবে এখানে। আবার ভ্যালুটা যেহেতু এখানে আছে, এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, এটা রিরেন্ডার হবে, এই ভ্যালুটা আবার এর মধ্যে ঢুকে দিবে, ঠিক আছে? এটাকে বলে লিফটিং স্টেট আপ। আচ্ছা, একটা টপিক আজকে বুঝাইলাম, ঠিক আছে? আরেকটা আসে, আরেকটা এখন অন্য একটা প্যাটার্ন, মানে এটা শেষ, ঠিক আছে? লিফটিং স্টেট আপ শেষ। এখন এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে এই জায়গাটায় কিভাবে কাজ করছে আমি বুঝি নেই? প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলতে হবে, মানে কোনো কথা নেই। মানে আমার মনে একটা খেটকা লাগছে যে এই ডাটাটা ঢুকলো কেমনে, তাহলে বলে ফেলবে একদম স্টেট, ঠিক আছে? রিবাদ বোঝা গেছে না? আচ্ছা, যেহেতু কোনো সারা শব্দ নাই, ধরে নিতেছি বোঝা গেছে। হ্যাঁ রিফাত বলো। জি ভাই, বুঝছি ভাই। বুঝছো না? মানে আমরা কেন উপরে তুললাম এটা তো বুঝছো জি নাকি? ভাই, বুঝছি। কারণ ডাটা জি ভাই। কিন্তু উপর থেকে দুজনকে পাঠানো যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ভাই বলেন। জি বুঝছি ভাই, বিষয়টা বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি উপর থেকে দুজনকে পাঠাতে পারছি, কিন্তু ভিতর থেকে ডাটাটা কিন্তু এই বাইরে পাঠাতে পারতেছিলাম না। মানে এর ডাটা একে পাঠাতে পারতেছিলাম না, এর ডাটা একে পাঠাতে পারতেছিলাম না। কিন্তু যখন এই দুজনের এই প্যারেন্টের মধ্যে নিয়ে আসলাম, তখন কিন্তু আমরা দুজনের মধ্যে ঢুকাই দিলাম। মানে রিয়াক্টের ডাটা সবসময় একদিকে ফ্লো হয়। মানে এইটার থেকে ডাটা এর মধ্যে যাবে প্রসেসরে, আবার এই প্যারেন্টের মধ্যে যদি আরেকটা থাকে ওর মধ্যে প্রসেসরে পাঠিয়ে দিতে পারবা। মানে সবসময় উপর থেকে নিচে পাস করতে পারবা, কিন্তু নিচ থেকে উপরে করতে পারবে না। তখন আমাদের এই প্যাটার্ন আমরা ফলো করতে পারি মাঝে মাঝে। স্টেটটাকে এক ধাপ উপরে তুলে দিব, তারপর এই ফাংশনটাকে ওই ভিতরে ঢুকে দিব। ওই ফাংশন ও ক্লিক করলে চেঞ্জ হবে, এটা হিট করবে এখানে, এইটাকে চেঞ্জ করলে এটা রিরেন্ডার হলে এই ভ্যালুটা দুজনের মধ্যে চলে গেল। এই হলো মানে দুজনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে?